মামলাতে উনি গত 29/9/2024 তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি। সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আমাদের বেইল অ্যাপ্লিকেশনও ছিল। বেইল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছে। তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায়। কারা কর্তৃপক্ষের ব্যাপার, আমরা এখানে জামিনের আবেদন করেছি, জামিন হয়ে গেছে। আমাদের দায়িত্ব ছিল বেইল বন্ড সাইন করা, আমরা বেইল বন্ড সাইন করে জমা দিয়ে দিয়েছি। এই মামলায় আসলে ওনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না। এটা একটা হাস্যকর মামলা। এই পুরো মামলার চার্জশিটে এফআইআর এ ওনার নাম ছিল না, এজাহারে ওনার নাম ছিল না। পরবর্তীতে উনি যখন জেল হাজত থেকে মুক্তি পাচ্ছিলেন অন্যান্য মামলায় বেল পেয়ে, উনি যাতে জেল হাজত থেকে বের না হতে পারেন এর জন্য এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে কোনো রকম অ্যালিগেশন ছাড়া। এই মামলার যেটা মূল বিষয়বস্তু ছিল যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনস্পিরেসির অভিযোগটা ছিল, এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ অ্যাকারেন্সটা ছিল যুক্তরাজ্যে। বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না। এবং মাহমুদুর রহমান সাহেব যুক্তরাষ্ট্রে এবং মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে এই পুরো সময়টা কখনো যাননি। উনি কিভাবে কনস্পিরেসি করেছেন এই রিলেটেড কোনো এভিডেন্সও কোর্টে সাবমিট করা হয় নাই। উনি কার সাথে কনস্পিরেসি কখন করেছেন, কোথায় করেছেন এমন কোনো এভিডেন্সও কোর্টে আসেন। তারপরও সেই মামলার মধ্যে তাকে সাজা দেওয়া হয়েছে 5 বছর সাজা একটা ধারায়, অন্য একটা ধারায় 2 বছর সাজা দিয়ে মোট 7 বছর সাজা দেওয়া হয়েছিল। তো ইন দি মিনটাইম উনি আপনারা জানেন চিকিৎসার সাথে উনি বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং লাইফে থ্রেট থাকে, উনি দেশে ফিরে আসতে পারেননি। এখন গত 27 তারিখে দেশে ফিরে এসে প্রথমেই উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল 29 তারিখে উনি কোর্টে সারেন্ডার করলেন, জেল হাজতে গেলেন এবং আজকে জামিন পেয়েছেন। আমরা আশা করি উনি অতি দ্রুত জামিনে বের হয়ে আসবেন।